আজকের মজার গল্পটি মন্ত্রী মশাইয়ের উচিত শিক্ষা। মন্ত্রী মশাই রাজসভা থেকে ফেরার পথে বলতে থাকে, দূর দূর, রোজ রোজ গোপাল আমার পেছনে লাগতেই থাকে, ভালোই লাগে না, কিছুতেই ভালো লাগে না, গোপাল বেটাটাকে জব্দ করতেই হবে। অমনি বলতে বলতে যখনই বাড়ি ফিরতে থাকে অমনি বলে, উফ, খিদেও জোর পেয়েছে, যাই একবার ভোলা ময়রার দোকানে গিয়ে দুটো মিষ্টি খেয়ে আসি। ভোলা ময়রার দোকানে গিয়ে বলে, এই ভোলা ময়রা, আমাকে দুখান মিষ্টি দে দেখিনি। ভোলা ময়রা বলে, মন্ত্রী মশাই দাঁড়ান দাঁড়ান দিচ্ছি। তারপর মন্ত্রী মশাইকে দুটো মিষ্টি দেয়। অমনি দুখান মিষ্টি খেয়ে বলে, ভোলা ময়রা, মিষ্টিগুলো খুব সুস্বাদু তো, আরো দুখান দিয়ে দেখি। তারপর আবার দুখান দেয়। তারপর মন্ত্রী মশাই খেয়ে দিয়ে সোজা আবার চলে যেতে থাকে। ভোলা ময়রা বলে, মন্ত্রী মশাই, আমার দামটা দিলেন না যে। মন্ত্রী মশাই বলে, তুই জানিস না আমি কে? আমার কাছ থেকে দাম চাইছিস? অমনি বলে মন্ত্রী মশাই চলে যায়। ওদিকে গোপাল বাড়ি ফেরার পথে বলতে বলতে আসে যে, আজকে যাই, গিন্নি আজকে কাতলার কালিয়া করেছে, তাড়াতাড়ি গিয়ে আজকে কাতলার কালিয়া খাবো। উল্টো দিক থেকে ভোলা ময়রা আসছিল। ভোলা ময়রাকে দেখতে পেয়ে গোপাল বলে, কি ভোলা ময়রা, তোমার মুখটা এত শুকনো কেন? ভোলা ময়রা বলে, গোপাল দাদা, জানো আজকে মন্ত্রী মশাই আমার দোকান থেকে মিষ্টি খেয়েছে, কিন্তু দাম দেয়নি, বুঝলে? আর কিনা ওর ক্ষমতার অধিকার দেখাচ্ছে। বলে, ও নিয়ে একদম চিন্তা করো না ভোলা ময়রা, তুমি আজকে দিয়েছো, পরের দিন দিও না। আর মন্ত্রী মশাই তো জানো, যেহেতু মন্ত্রী, ক্ষমতার তো অধিকার দেখাতেই পারে। এমনি বলে গোপাল বাড়ি ফিরে চলে যায়। বাড়ি গিয়ে গিন্নিকে বলে, ও গিন্নি, তাড়াতাড়ি করে দাও দেখিনি তোমার কাতলা মাছের কালিয়া কেমন রান্না করেছো। গিন্নি কাতলা মাছের কালিয়া রান্না করে অমনি খেতে দেয় গোপালকে। গোপাল সবে মাত্র খেতে বসতে যায়, অমনি পাড়ার এক লোক এসে ডাকতে থাকে, ও গোপাল দাদা, গোপাল দাদা। গোপাল তখন খেতে বসতে গিয়ে বলে, কি ব্যাপার, কে ডাকছে? বাইরে আসতে অমনি পাড়ার লোকটা বলে, জানো গোপাল দাদা, আমার বাগানের সমস্ত সবজি মন্ত্রী মশাই সমস্ত জোর করে কেড়ে কুড়ে নিয়েছে গোপাল দাদা। গোপাল বলে, তাই নাকি রে? ঠিক আছে, তুই যা, আমি দেখছি। তারপর ওই লোকটা চলে যায়। ওদিকে মন্ত্রী মশাই আবার বাড়ি ফেরার পথে পথের মধ্যে একজন লোক ধানের বস্তা নিয়ে যাচ্ছিল, ওর কাছ থেকেও জোর করে ধানের বস্তা কেড়ে নেয়। তারপর বাড়িতে গিয়ে সবার কাছ থেকে কেড়ে কুড়ে নিয়ে অনেক সম্পত্তি করে ফেলে। তারপর গিন্নিকে বলে, গিন্নি, তাড়াতাড়ি করে আমাকে শরবত দাও দেখিনি। গিন্নি বলে, এই তো তুমি এলে, দাঁড়াও দিচ্ছি। বলে, দিচ্ছি মানে? এক্ষুন দাও তাড়াতাড়ি, না দিলে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। অমনি মন্ত্রীর গিন্নি বলে, তুমি আমায় কি বললে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? বলে, হ্যাঁ, তুমি জানো না আমি এখন কত ক্ষমতার অধিকারী? দেখতে পাও না, সবার কাছ থেকে আমার ক্ষমতার অধিকার দেখিয়ে সবার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে চলে এসেছি। মন্ত্রী গিন্নি ভয় পেয়ে পরের দিন পাড়ার সকলে, এমনকি মন্ত্রী গিন্নি সোজা গিয়ে গোপালের বাড়িতে গিয়ে উপস্থিত। ওদিকে গোপাল পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছিল। গোপালের গিন্নি বারবার করে ডাকতে আছে যে, ওঠো ওঠো, বেলা হয়ে গেল তো, আবার বাজারে যাবে, তারপর রাজসভায় যাবে। অমনি পাড়ার লোকেরা সকলে ডাকতে থাকে, ও গোপাল দাদা, গোপাল দাদা, বাইরে একটু। গোপাল তখন বাইরে বেরিয়ে এসে দেখে পাড়ার লোকজন ভর্তি। বাইরে বেরিয়ে দেখে পাড়ার সকলে, এমনকি মন্ত্রীর গিন্নিও। গোপাল বলে, কি ব্যাপার আপনারা যে, আর গিন্নিমা আপনি? সকলে মিলে বলে, গোপাল দাদা, মন্ত্রী মশাই ক্ষমতার জোর দেখিয়ে আমাদের কাছ থেকে সমস্ত ধনসম্পত্তি লুট করে নিয়েছে গোপাল দাদা। মন্ত্রী গিন্নি বলে, গোপাল, আমার সাথেও বাজে ব্যবহার করছে মন্ত্রী মশাই গোপাল। গোপাল বলে, আপনারা নিশ্চিন্তে যে যার ঘরে যান, আমি দেখছি কি করতে পারি। তারপর গোপাল কিছুক্ষণ বাদে রাজসভায় যায়। রাজসভায় যেতে যখন গিয়ে দেখে রাজা মশাই তখনও আসেননি। গোপাল তখন বলে, কি ব্যাপার, আজকে রাজা মশাই এখনো পর্যন্ত আসেননি কেন? মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে বলে, কেন, তোমায় উত্তর দিতে হবে নাকি গোপাল? তুমি কে শুনি? গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, আমায় কেন উত্তর
উত্তর দেবেন মন্ত্রী মশাই? আপনি তো চতুর্দিকে ক্ষমতার বল দেখিয়ে সকলের কাছ থেকে জিনিসপত্র লুটপাট করে কেড়ে নিচ্ছেন। মন্ত্রী মশাই বলে, গোপাল, তাতে তোমার জ্বালা হচ্ছে কোথায়? আমি যা করছি সব ঠিক করছি, তোমার মাথা তুমি আগে ঠিক করো। অমন সময় রাজামশাই প্রবেশ করে। রাজামশাই বলে, কার মাথা ঠিক নেই? মন্ত্রীমশাই বলে, গোপালের রাজামশাই, গোপালের। অমনি বলে, গোপাল, কাজ করতে করতে নিশ্চিত মাথায় খুব চাপ পড়ে যাচ্ছে, তাহলে কি রাজসভায় সভাসদদের নিয়ে তাহলে চলো আমরা একদিন নদীর পাড়ে গিয়ে চান করে আসি। গোপালও বলে, বেশ রাজামশাই। ওদিকে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফেরার পথে গুলটে পুটি নাফলাদের শিখিয়ে রাখে কি করতে হবে না করতে হবে। তার পরের দিন যখন রাজসভার সভাসদরা সকলে নদীর পাড়ে স্নান করতে যায় জামা খুলে, অমনি গুলটে পুটি ন্যাপলা গিয়ে মন্ত্রী মশাই পোশাক নিয়ে লুকিয়ে দেয়। তারপর সভাসদরা সকলে স্নান সেরে উপরে উঠে জামা কাপড় পরে নেয়। ওদিকে মন্ত্রী মশাই যখন জামা কাপড় পরতে যায় তখন দেখে জামা কাপড় নেই। অমনি কি করবেন, মন্ত্রী মশাই বেচারা দাঁড়িয়ে রয়েছেন জলের মধ্যে। সভাসদরা রাজামশাই বলে, মন্ত্রী তুমি তাহলে পরে এসো, আমরা সকলে চলে গেলুম। তারপর সভাসদরা সকলেই চলে যায়, গোপালও চলে যায়। মন্ত্রী মশাই বেচারা ভেজা কাপড়ে ওই অবস্থাতে খালি গায়ে পাড়ার এক লোকের জামা কাপড় বাইরে শুকোচ্ছিল, ওইটা টেনে নিয়ে পরে ফেলে। অমনি পাড়ার লোকটা বেরিয়ে এসে বলে, এ কি করছেন মশাই, আপনি আমার জামা কাপড় কেন চুরি করছেন? মন্ত্রী মশাই বলে, আমি মন্ত্রী জানিস না? তারপর এইরূপ বলে ভোলা ময়রার দোকানে যায়। ভোলা ময়রাকে বলে, এই ভোলা ময়রা, খুব খিদে পেয়েছে, দুটো মিষ্টি দিয়ে দেখিনি। ভোলা ময়রা বলে, কেন মশাই, আপনাকে মিষ্টি দিতে যাব? আপনার মিষ্টি খেয়ে অনেক পয়সা বাকি থেকে গেছে, ওগুলো আগে দেন তো। মন্ত্রী মশাই বলে, এই তোর খুব সাহস হয়ে যাচ্ছে তো, আমি মন্ত্রী তুই জানিস না? ভোলা ময়রা বলে, আপনাকে তো মন্ত্রী মশাই দেখে মনে হচ্ছে না। তারপর মন্ত্রী মশাই ওখান দিয়ে চলে যায়। রাজসভাতে ওই যে লোকটার বাড়ি থেকে জামা কাপড় মন্ত্রী মশাই চুরি করে নিয়ে এসেছিলেন, উনি গিয়ে সমস্ত কিছু নালিশ করে। তারপর গোপাল সবটাই জানিয়ে দেয় যে মন্ত্রী মশাই বেশ কয়েকদিন ধরে জোর জুলুম করে সকলের সম্পত্তি লুটপাট করে নিয়েছে। তারপর মন্ত্রী মশাই প্রবেশ করতে নালিশ করতে থাকে ওই লোকটা। রাজামশাই বলে, মন্ত্রী তুমি ওর জামা কাপড় চুরি করে পরে এসছো? মন্ত্রী মশাই বলে, আমি চুরি করতে যাব কেন রাজামশাই, আমি মন্ত্রী, আমি নিতেই পারি, পড়তেই পারি। রাজামশাই বলে, গলা নামিয়ে কথা বলো, তুমি মন্ত্রী বলে যার তার জিনিসপত্র জবরদস্তি দখল করে নিয়ে নেবে সেই বললে তো হয় না। পাল বলতে থাকে, পাড়া প্রতিবেশী সমস্ত সম্পত্তি জোর জুলুম করে লুট করে নিয়ে এসছেন উনি, ওনার ক্ষমতার বল দেখিয়ে। রাজামশাই বলে, মন্ত্রী তুমি এমন কাজ করেছো? মন্ত্রী মশাই ভয়ে বলে, হ্যাঁ রাজামশাই, তাই করেছিলাম। বলে, তাহলে শোনো, তুমি যদি কালকের মধ্যে সমস্ত সম্পত্তি যার যার নিয়েছো যদি না ফেরত দিয়েছো, আগে আমি তোমায় শুলে চড়াবো। বেচারা মন্ত্রী ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। আর রাজামশাই খুশি হয়ে গোপালকে উপহারও দেয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।